আমাদের যে স্টুডিও ভবনটা এটা পুরোপুরি ভস্মীভূত হয়েছে। আমাদের অনুষ্ঠান সামগ্রী যেগুলো আমাদের টেপে ছিল বা স্পুলে ছিল বা আমাদের হার্ড ডিস্কে ছিল, আমাদের কম্পিউটারে সংরক্ষিত ছিল, আমাদের সমস্ত কিছুই কিন্তু ভস্মীভূত হয়েছে। তো এর মাধ্যমে কিন্তু আমরা এখন একেবারে আমরা যদি এই কেন্দ্রটিকে চালু করতে চাই তাহলে একেবারে নতুন থেকে শুরু করতে হবে। তা সেটার জন্যই আজকে আমাদের সিনিয়র ম্যানেজমেন্ট এসছেন এবং তারা দেখেছেন এবং তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে একেবারে যত স্বল্প সময়ের মধ্যে সম্ভব স্বল্প সময়ের মধ্যে বিশেষ করে স্টুডিও যেখান থেকে আমাদের অনুষ্ঠান ধারণ করা হবে সেটা নির্মাণ করা হবে এবং যেখান থেকে আমাদের প্রোগ্রাম অন এয়ার করা হবে সেটাও তারা দেখেছেন ঘুরে। এবং আমার মনে হয় যে সবাই এ ব্যাপারে খুবই উদ্যোগী এবং খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যেই আমরা আমাদের যে সম্প্রচার কার্যক্রম সেটা শুরু করতে পারব। আমাদের স্টুডিও, অফিস, আমাদের কোনো ভবন অক্ষত নাই, আমাদের কোনো কিছুই অবশিষ্ট নাই। তবে যারা লুটপাট করে নিয়ে গেছে তারা যেগুলো আমাদেরকে ফেরত দিচ্ছে সেগুলো ম্যাক্সিমামই অকেজো তা এবং খুব কমই আছে যেগুলোকে ব্যবহার উপযোগী করা যাবে। আমরা যেভাবে নির্দেশনা পেয়েছি আমরা অতি দ্রুত সময়ের মধ্যে আমরা এটা মেজার করে যে সমস্ত রুমগুলা বা ভবনগুলা দ্রুত সংস্কার করা যায় আমরা খুব কম সময়ের মধ্যে সেটা সংস্কার করে দিব। আমরা দেখেছি কয়েকটা রুম তো দ্রুত সংস্কার করা সম্ভব হবে, বাকিগুলোও আমরা অবজার্ভ করব, আমরা ভিজিট করে একটা ব্যবস্থা আমরা নিব যাতে দ্রুত বেতারের কার্যক্রম পুরোপুরিভাবে চালু করা যায়। আমরা বেতারের সিনিয়র ম্যানেজমেন্ট এখানে আসছি, আমাদের গণপূর্ত বিভাগের সিনিয়র ম্যানেজমেন্টও এখানে আছেন। আমরা দেখেছি ক্ষতিগ্রস্ত ভবনগুলো আমরা দেখেছি। আমাদের ফার্স্ট প্রায়োরিটি হলো যে দ্রুততম সময়ের মধ্যে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রকে আমরা আবার অন এয়ারে নিয়ে আসব। আমরা কিছু পরিকল্পনাও নিয়েছি আজকে উইথ দ্য হেল্প অফ গণপূর্ত। যেমন কোন ভবনগুলো ব্যবহার উপযোগী আছে এটা একটু ল্যাবরেটরি টেস্টিংয়ের বিষয় আছে এক। দ্বিতীয় হলো যে আমরা সম্প্রচার যেহেতু আমাদের সবগুলো স্টুডিও ক্ষতিগ্রস্ত হয়েছে, ভস্মীভূত হয়েছে, নতুন করে টেম্পোরারি স্টুডিও স্থাপন করতে যাচ্ছি আমরা এখানে, খুব টেম্পোরারি বেসিসে। যেহেতু যন্ত্রপাতি সবগুলোই পুড়ে গেছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে, আমরা আমাদের নিজস্ব স্টোর থেকে বা অন্যান্য কেন্দ্র থেকেই কিছু আমরা সাপোর্ট দেবো এখানে, ইলেকট্রিক্যাল সাপোর্ট বা মেশিনারি সাপোর্টগুলো দেব, যাতে করে একেবারে কুইকেস্ট সময়ের মধ্যে আমরা বাংলাদেশ বেতার খুলনাকে অন এয়ারে নিয়ে আসতে পারি। মানে এই বিল্ডিং এ গাড়ি সবগুলো গাড়ি অভিযান ছিল দেখতে পারবেন আপনি 6 কোটি টাকা। এইটা সবচেয়ে বড় স্টুডিও মানে নোয়াপাড়া থেকে এই ধারে এখান থেকে